আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য টেস্টি স্পুন। পহেলা বৈশাখ মানেই বাঙালি জাতির একটি ঐতিহ্য। বাঙালি জাতির সাংস্কৃতিক ঐতিহ্যে মেতে ওঠার একটি বাহানা মাত্র। পয়লা বৈশাখের উৎসব উদযাপনের অন্যতম মাধ্যম হচ্ছে আমাদের পয়লা বৈশাখে বিশেষ কিছু খাবার, যেমন পান্তা ইলিশ, হরেক রকম ভর্তা, সাথে পান্তা ভাত, সাথে দই মিষ্টি তো আছেই। পয়লা বৈশাখের এই আমেজে আজকে 4 রকম ভর্তার রেসিপি আমি করে দেখাবো। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। ডাল ভর্তা, আলু ভর্তা, বেগুন টমেটোর মিক্স ভর্তা এবং শুটকি ভর্তা করে দেখাবো। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে এবং আপনারাও আমার রেসিপি ফলো করে নিজেরা বানিয়ে খাবেন। প্রথমে একটি পাত্রে আমি কুচি করা পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ এবং তেল দিয়ে পুরোটা মাখিয়ে নিয়েছি। আমি একসাথে অনেকগুলো করে নিয়েছি যাতে আমি 3টা ভর্তা একই মরিচ মাখা পেঁয়াজ মাখা দিয়ে করে নিতে পারি। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমি ডাল ভর্তাটা করে নিয়েছি। ডালে যথাযথ পরিমাণ লবণ দেওয়াতে আমি বাড়তি লবণ দিইনি, তবে আলু ভর্তার ক্ষেত্রে আমি কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম। ভর্তাগুলো ভালো মতো করে আলাদা আলাদা বাটিতে করে আমি সার্ভ করে নিচ্ছি। এই ভর্তাগুলো আমাদের প্রত্যেক দিনের খুব সাধারণ ভর্তা এবং আমি খুব সাধারণভাবে ভর্তার রেসিপিগুলো করেছি। তারপরেও ভর্তার রেসিপির কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদেরকে সার্বিক সাহায্য করব। আমি প্রথমে মাখিয়ে রাখা পেঁয়াজ এবং শুকনো মরিচের যেই মিশ্রণটি করেছি ওটা দিয়ে অলরেডি আলু ভর্তা এবং ডাল ভর্তা করে নিয়েছি। এখন টমেটো এবং বেগুনকে মিক্স করে আমি এক ধরনের ভর্তা করছি। এখানে আমি কিছু পরিমাণ লবণও পরবর্তীতে অ্যাড করে দিয়েছি। এই ভর্তাটা অসম্ভব মজা হয়, যারা খেয়েছেন তারা তো জানেনই এটি কি পরিমাণ লোভনীয় এবং সুস্বাদু হয়ে থাকে। আলাদা আলাদা করে না করে আমি একসাথে দুটো ভর্তা মিলিয়ে করেছি এবং এটি খেতে অনেক মজা হয়েছিল। এবার আমি শুটকির ভর্তা করে নেব। পাটায় 4-5টা শুকনো মরিচ সাথে তেলে রাখা রসুন দিয়ে নিলাম, এগুলোকে ভালো মতো বেটে নিচ্ছি। সাথে একটু লবণ এবং হালকা তেলও দিয়ে নিয়েছি। অবশ্যই তেলটি সরিষার তেল হলে স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। পাটায় ভালো মতো শুকনো মরিচ ও রসুন বেটে নিব। এগুলো বাটা হয়ে গেলে এর সাথে তেলে রাখা চাপা শুটকি দিয়ে দিব। চাপা শুটকিটা আমি একটু তেলে ভেজে নিয়েছি, এতে এর স্বাদও বাড়ে এবং শুটকির যে কাটা থাকে কাটাগুলো নরম হয়ে আসে। তেল দেওয়াতে এটি আরো মসৃণভাবে বাটা হয়ে যায় এবং এটার স্বাদও দ্বিগুণ হয়ে যায়। পাটায় বাটা শুটকির মধ্যে আমি 2 টুকরো করা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। এই পেঁয়াজগুলো আমি কিছুটা আস্তা রেখে পুতার সাহায্যে ছেঁচে নিব। পেঁয়াজটা আমি কিছুটা আস্ত করে রেখে দিচ্ছি, এতে এই শুটকির স্বাদ আরো অন্যরকম এবং মজাদার হয়। পেঁয়াজ ছেঁচে নেওয়ার পর পুতা দিয়ে 2-3 বার বেটে খেয়ে দেখবেন, এই ভর্তাটা অমৃত লাগে। এবার একটি বাটিতে আমি প্রয়োজন অনুসারে ইলিশ মাছ নিয়ে নিলাম। ইলিশ মাছে আমি শুধু লবণ এবং কিছুটা হলুদ দিয়ে ভালো মতো মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার প্যানে সরিষার তেল দিয়ে নিলাম। এবার সরিষার তেলটি প্যানে দিয়ে আমাদের এটি হিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্যানটির তেল হিট হয়ে আসলেই আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিব। ইলিশ মাছ ভাজতে বেশিক্ষণ সময়ও লাগে না এবং খুব দ্রুত এবং সুন্দরভাবে ভাজা হয়ে যায়। যেহেতু ইলিশ মাছ নিজস্ব তেল ছাড়ে, তাই অল্প তেলে ইলিশ মাছ ভেজে ফেলা যায়। ইলিশ মাছটি এরকমভাবে ভাজতে হবে যেন এটি অতিরিক্ত কড়া ভাজাও না হয় এবং হালকাও না হয়। অতিরিক্ত ভাজা হয়ে গেলে ইলিশ মাছ খেতে মজা লাগে না এবং এর ঘ্রাণও নষ্ট হয়ে যায়।
ইলিশ মাছটি যখন এই পর্যায়ে আসবে, কিছুটা ব্রাউন হয়ে আসবে, তখনই বুঝতে হবে ইলিশ মাছটি হয়ে গিয়েছে এবং তা তুলে নিতে হবে। ইলিশ মাছের সাথে ইলিশ মাছের তেলটাও তুলে নিতে ভুলবেন না। এই তেল দিয়ে ভাত খেতে অসম্ভব মজা লাগে। আমি আরো কিছু ভর্তা করেছি, যেমন সাথে ছিল কালিজিরা ভর্তা এবং কলা ভর্তাও ছিল। আমি পান্তা ভাতের সাথে আজকের এই কয়েকটা আয়োজন করেছি। আশা করি আমার রেসিপি আপনাদের ভালো লাগবে এবং কালোজিরা ভর্তার এই রেসিপিটা জানতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পেজ ও চ্যানেলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।